আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। তো কিভাবে করবা? এখানে স্যার তোমরা ক্রমে যাবা, মোবাইল হাতে থাকা ফোনটি দিয়ে করতে পারবা। সর্বপ্রথম তোমরা ক্রমে চলে যাবা। ক্রমে যাওয়ার পর লিখবা হলো RESCRUTINY ডট দেবা, তারপর EDUBOARD RESULTS.gov.pd। তো এখানে তোমরা চলে যাবা, এখানে প্রথম লিঙ্কে ক্লিক ঢুকে পড়বা। প্রথমে এখানে হলো অন্যান্য লিঙ্কে গেলে তুমি মনে করো যে অ্যাড পাবা, অনেক কিছু তোমাকে অনেক, আমিও ঝামেলাতে পড়ছিলাম অনেক। তো এইগুলাতে যাবা, এইগুলো যাওয়ার দরকার নাই। তো এখানে দেখবো যে নিরীক্ষণের আবেদন, তারপরে এখানে দেখবো শিক্ষা মন্ত্রণালয়ের যত বোর্ড আছে, ঢাকা বলো, রাজশাহী বলো, কুমিল্লা বলো, যশোর বলো, বরিশাল, দিনাজপুর, যত বোর্ড আছে এখানে সব বোর্ড এখানে। হ্যাঁ, তারপরে এখানে তুমি কি করবে, যে এখানে লেখা আছে শিক্ষার্থীর তথ্য। হ্যাঁ, শিক্ষার্থীর তথ্য চাচ্ছে, তুমি এখানে কি করবা, বোর্ড আছে, বোর্ডে ক্লিক করবা। বোর্ডে ক্লিক করে দেওয়ার পর দেখবো যে বোর্ড তোমরাই করবা। আমার এইখানে যে দিছে করার জন্য, তারাই বোর্ড হইতেছে ময়মনসিংহ, তো ময়মনসিংহ করে দিলাম। তো এখানে তারপর তোমরা কি করবা, রোলে ক্লিক করবা। রোলে ক্লিক করার পর কি করবা, রোলটা তোমাদের যে রোলটা আছে সেইটা দেবা, ভালোভাবে রোলটা দিয়ে তুলে দেবা এখানে। তারপর রেজিস্ট্রেশন নম্বর যা আছে, যেটা আছে সেটা তোমরা এখানে তুলবা, এটা তুলে দেবা। এটা তুলে দেওয়ার পর তোমরা নিচে আসবা, দেখবা পরীক্ষার এই যে এখানে দুইটা অপশন আছে। হ্যাঁ, পাশে সাল, পরীক্ষার সমান, এইগুলো আছে। এইগুলো করার দরকার নেই, এইগুলো করে তুমি জমা দিন ক্লিক করবা। জমা দিনে ক্লিক করার পর এই যে এখানে একটা আমি সিলেক্ট করে রাখছি, এই যে এইখানে ইংলিশ গেছে, এই সাবজেক্ট ইংলিশে যদি ক্লিক করো তাহলে মনে করো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার কি হবে, তোমার এই যে যেমন প্রথম পত্র, দ্বিতীয় পত্র যদি থাকে তাহলে মনে করো যে তোমার 150 টাকা কাটবে দুই পত্রের জন্য। তো এখানে তোমার যে কয়টা ইচ্ছা, তোমরা সাবজেক্ট যা আছে সবগুলো অ্যাড করে ফি প্রদানে ক্লিক করবা। তারপর দেখবা যে এখানে টাকা দেখাচ্ছে হলো কত, 900 টাকা দেখাচ্ছে। তো এই সাবজেক্টে তোমার যেগুলো দুই পত্র করে, ওইখানে মনে করো যে প্রত্যেকটার জন্য 300 টাকা করে নেবে। তো এখানে দেখো ওই পাশে ইতিমধ্যেই আবেদন করেছেন আমি এটা করছি, এটা দেখাই দিয়েছে এখানে। এই দেখো এখানে মোট পরিশোধিত টাকা 0 এখানে। হ্যাঁ, এটা এখন কিভাবে কি করবা, এই যে আমরা যদি এখানে জমা দিনে দেই তাহলে দেখবা কি এখানে কি পেমেন্ট ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমার আবার এখন কি করা দরকার, এখানে তোমরা অনেকেই ভাববা যে এখান থেকে মনে হয় পেমেন্টটা করে দিতে পারবো, কিন্তু না, তোমরা এখান থেকে পেমেন্টটা করতে পারবা না। তো তোমরা এখন কি করবা, তোমাদের যদি বিকাশ থেকে থাকে, নগদ থেকে থাকে, বা তোমাদের না থাকুক, তোমাদের বাবা আছে, মা আছে, তাদের তো আছে। হ্যাঁ, তোমরা কি করবা, তোমরা বিকাশে চলে যাবা। মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাপে চলে গিয়ে যা করবা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোবাইল অ্যাপে চলে যাবা সেইখানে বিকাশ থাকলে বিকাশ, নগদ থাকলে নগদে। আমি বিকাশে করে দেখাচ্ছি, তোমরা বিকাশে যাবা। বিকাশ অ্যাপে যাওয়ার পর এই যে এইখানে আছে কি এডুকেশন ফিতে যাওয়ার পর এখানে লেখবা হলো HSC। হ্যাঁ, HSC লাগলে এই যে এখানে আসবে, দেখো HSC 25। হ্যাঁ, তারপর এই যে এখানে যে ক্লিক করবে, এখানে বুটটা দিয়ে দিবা। তারপর হইতেছে হলো এখানে তোমার সাল আছে, সালটা দিয়ে দিবা, সাল। তারপরে যে এখানে কি দেবো, এখানে রোলটা দিয়ে দেবা। হ্যাঁ, রোল যাচ্ছে, রোলটা দিয়ে দেবা। হ্যাঁ, রোল দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, এখন কি হলো, এইটা আসতেছে না কেন, এটা আসতেছে, ও এইখানে তো করা হয় না, এই যে পাশের বছরটা সিলেক্ট করা হয় নাই। হ্যাঁ, আমরা যদি কি করি, পাশের বছরটা সিলেক্ট করে দিতে হবে আমাদের। একটা যদি মিস করে, দেখো এখানে একটা মিস করলে কিন্তু তোমাদের নিচে অপশনটা আসবে না। তো তোমরা কি করবে, এখন তোমরা এই পাশের বছরটাকে সিলেক্ট করে দেবা, এই যে 2025 এটা সিলেক্ট করে দেবা। কিন্তু এই যে এখন দেখো লাল হয়েছে, কিন্তু এটা পে করতে এগিয়ে যান। হ্যাঁ, তারপর তোমরা এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এই যে এখানে তোমাদের নাম আসবে, তোমাদের বোর্ড আসবে, রোল নং সবকিছু দেখাবে এখন। হ্যাঁ, তারপর এইখানে দেখে নেবো তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমার ঠিক হলে তোমার নিচে থেকে ক্লিক করে দেবা। তারপর এখানে আসার পর সবাই তো জানোই, এখানে তোমাদের মোবাইল ফোনের এটা দিয়ে দিবা, এখানে তোমার বিকাশের পিনটা দিয়ে দিবা। এই যে দেখো এখানে প্রতি তোমার 100 টাকার জন্য 1 টাকা করে চার্জ কাটতেছে। তোমার যদি 300 টাকা হয় তাহলে 300 টাকাতে 3 টাকা কাটবে, এরকম এইভাবে প্রতি 100 টাকার জন্য 1 টাকা করে ফি কাটবে। তোমার বাইরে গিয়ে আবেদন করার দরকার নাই, তোমরা এখন বড় হয়েছো, তোমাদের নিজের এটা করা দরকার, তোমরা শিখো। তারপর আমরা ওই যে প্রথম যে উইন্ডোতে ছিলাম, সেই উইন্ডোতে গিয়ে দেখি যে আমাদের কি পেমেন্ট কি ক্লিয়ার হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, এই ভিডিওটা এতটুকুই ছিল। এখন মনে করো যে যেদিন রেজাল্ট যখন দিবে, আমরা ভিডিও আবার দেবো তোমাদেরকে।
পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো।